হ্যালো এভরিওয়ান, চলুন আপনাদের সাথে আমার কেক বানানোর রেসিপিটা শেয়ার করেই ফেলি। তো যাই হোক, আমি প্রথমেই 2টা ডিম নিয়েছি, মাত্র 2টা ডিম দিয়েই বানাবো আজকে। তো 2টা ডিমের কুসুম আমি আগেই উঠিয়ে রেখেছি, তারপর দিয়ে দিলাম ডিমটা, তারপর দিয়ে দিলাম 1 কাপ চিনি, তারপর দিয়ে দিলাম 1 কাপ তেল, তারপরে সামান্য পরিমাণে লবণ, তারপরে একটু লেবুর রস দিয়ে দিলাম আর কি। দিয়ে এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। আসলে আমি হাত দিয়েও করতে পারতাম, কিন্তু হাতে আমার প্রচণ্ড ব্যথা লাগে, মানে পুরোপুরিভাবে একটা না নাড়াইতে হয় হাতগুলা, তাই মানে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এই ডোটা তৈরি করা আমার পক্ষে সম্ভব না, তাই আমি হাত দিয়ে করে নাই, মানে ব্লেন্ডার দিয়েই করে নিয়েছি আর কি। তো আমি আর ব্লেন্ডার করা শেষ, সব শেষে আমি 2টা কুসুমও দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে হালকা পরিমাণে, তারপরে আমি নামিয়ে নিলাম আর কি। এখন আমি দিয়ে দেবো শুকনো উপকরণগুলো। দিয়ে দিলাম আটা 1 কাপ, তারপর দিয়ে দিলাম 2 চামচের মতো গুঁড়া দুধ, দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে ভালোভাবে এখন আমি মিক্স করে নিচ্ছি এবং চালনি দিয়ে চেলে নিচ্ছি। চালাটা মাস্ট প্রয়োজন আমার কাছে মনে হয়, চেলে নিলে ভালো হয় এবং স্মুথ হয় ডোটা আর কি কেকের। তো যাই হোক, আমার চালা শেষ। এখন আমি আস্তে আস্তে করে ভালোভাবে মিশিয়ে নিব, মানে খুব তাড়াহুড়া করব না, মানে আস্তে 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 একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব, তাহলে দোলা দোলা হবে না, স্মুথ হবে কেকটা। তো যাই হোক, আমার মিক্স করা প্রায় কমপ্লিট। আমার সামান্য পরিমাণ পানি লাগবে, আমি ব্লেন্ডারটা ধুয়ে পানিটা দিব আর কি, মানে ব্লেন্ডার মধ্যে অনেকটাই লেগে থাকে, সেটা উঠানো যায় না নিচের দিকে। তো এটা পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলে মানে খুবই ভালো হয় আর কি, যদি পানি প্রয়োজন পড়ে আর কি। আর কারো যদি প্রয়োজন না পড়ে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, আমার প্রয়োজন পড়ছে তাই আমি দিলাম। যাই হোক, আমি তারপরে মোল্ড নিয়ে নিলাম। মোল্ডটা আমার মনে হয় একটু ছোট হয়ে গেছে 2টা ডিমের জন্য। আসলে আমি 2টা ডিম দিয়ে এই মোল্ডে ভালোভাবে করেছি, এতটা ফুলে নেয় আর কি। তো যাই হোক, আমি মোল্ডের মধ্যে তেল দিয়ে তারপর দিয়ে দিলাম লেখালেখি যে সাদা কাগজটা, সেটা দিয়ে দিয়েছি আর কি। সেটা আমি তৈরি করে নিয়েছি নিজের হাতে কেটে আর কি, পারফেক্টলি হয়েছে। তো যাই হোক, আমি এখন ভালোভাবে ট্যাপ 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 করে নিচ্ছি, যেন ভিতরের বাবলসগুলো উপরে উঠে আসে এবং স্মুথ হয় আর কি। তো যাই হোক, আমার অন্যদিক দিয়ে আমি ফ্রি হিট করে একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম অনেক আগেই, মানে 5 মিনিট আগেই বসাইছিলাম আর কি। তো এখন এটা ফ্রি হিট হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আর কি, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিয়ে 40 মিনিটের মতো রান্না করব, হিট করব আর কি। 40 মিনিট আমার ডান। এই দিক দিয়ে আমি চেক করে নিয়েছি, আমার ভিতরটাও কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিব আর কি। গরম অবস্থায় দেখেন কতটা সফট হয়েছে, আমি জাস্ট উপর দিয়ে দেখাইতেছি আপনাদেরকে। আর খুব সুন্দর একটা কালার কিন্তু আসছে, মাশাআল্লাহ। তো যাই হোক, আমার সাইডগুলো একটু কেটে নিতে হবে, মানে একটা সাইডে যে বেশি বের হয়ে গেছিলো ওই সাইডটা আমি একটু কেটে নিব, কারণ ওই সাইডটা থেকে বের করতে আমার খুব কষ্ট হচ্ছিল আর কি। তো যাই হোক, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল, পারফেক্ট মাপ। কেউ যদি নতুন যারা আর কি, পুরাতন না অবশ্যই, আমি জাস্ট শেখানোর উদ্দেশ্যে না, জাস্ট বলতেছি, নতুন যারা কখনো তৈরি করে নাই তারা এভাবে একবার হলেও ট্রাই করবেন, অবশ্যই অবশ্যই বুঝবেন যে কতটা পারফেক্টভাবে তৈরি করা যায়। তো আমি প্রথম অবস্থায় যখন কেক বানাতাম প্রচুর পরিমাণে ডিম নষ্ট করছি, এখন মোটামুটি ভালো মাশাআল্লাহ। তবে প্রথম আমি অনেকগুলো করে ডিম নষ্ট করতাম। তো যাই হোক, কষ্টের পরেই সুফল পাওয়া যায়। তো এটা একটা দারুণ অভিজ্ঞতা। ডিমগুলো নষ্ট না হলে হয়তো বা এত সুন্দর করে পারফেক্টলি বানানো শিখতে পারতাম না। তবে এতটাই সফট আর এতটাই মজা হয়েছিল, আমার কেকটা একদিনেই শেষ, সাথে সাথেই শেষ আর কি। তো আপনাদের সাথে জাস্ট শেয়ার করে নিলাম আর কি। যদি কেউ এভাবে ট্রাই করেন, অবশ্যই অবশ্যই আশা করি সফল পাবেন। আর আমার ঝুমঝুমি এই কেকটা নর্মালি বেশি পছন্দ করে, ও বেশি খায় এই কেকটা, ওর জন্যই বানানো হয় বেশিরভাগ। আর ওর জন্মদিনে আমি বানাতে চাইছিলাম, বানানো হয় নাই আর কি, কারণ যে বার্থডে কেক ছিল তাই এটা বানানো হয় নাই। আর এটা চাপটা কম পড়তো বার্থডে কেকের সময়, এখন অবশ্য একদিনেই শেষ।